সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ, বাড়ছে উত্তরের নদ নদীর পানিও। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিএনপির কথার সাথে বাস্তবের মিল নেই, তারা এখন দেশ ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কঠিন এক বাস্তবতার মুখে বাজেট বাস্তবায়ন এখন সরকারের মূল চ্যালেঞ্জ। এছাড়া সেন্ট মার্টিন সীমান্তে আক্রমণ আসলে বসে থাকবো না সরকার বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে নিজ কক্ষে কর্মকর্তাবিন্দু ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিশ্ব এক কঠিন বাস্তবতার মুখে এগিয়ে চলছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্ব সংকটের যে রেশ, সেটা কবে যে শেষ হবে বলা মুশকিল, কারণ সারা বিশ্বই এখন বলতে গেলে একটা রণক্ষেত্র, এবং মনে হয় যেন বড় বড় শক্তিগুলো বিশ্বযুদ্ধের মহড়া দিচ্ছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সেন্ট মার্টিন ইস্যুতে সেতুমন্ত্রী বলেন, সীমান্তে আক্রমণ আসলে সরকার বসে থাকবে না। মিয়ানমার প্রভোকেশন দিয়ে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, সমাধান করব, আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদেরকে পাল্টা জবাব দিতে। বিএনপির কথার সাথে বাস্তবে মিল নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ধ্বংসের পায়তারা করছে তারা। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল তো দূরের কথা, দখলের চিন্তাও কেউ করতে পারবে না বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। দুপুরে রাজধানীর রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা 8 আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মাটিতে বসে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের যে কোনো ক্লান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 18 কোটি মানুষ নিয়েই মোকাবেলা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের সার্বভৌমত্ব, আমাদের সোনার বাংলাদেশকে বিন্দুমাত্র আক্রমণ করার ক্ষমতাও কেউ রাখে না। আমাদের প্রতিরক্ষা ব্যূহ অনেক অনেক শক্তিশালী। আমাদের এই দেশের 18 কোটি মানুষই জীবন দিয়ে বাংলাদেশ রক্ষা করার জন্য প্রস্তুত। ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে নতুন সময়সূচি নিয়ে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম। সচিবালয়ে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে কর্মযজ্ঞে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতেও নতুন নিয়মে গ্রাহক সেবা বেড়েছে আধা ঘন্টা। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস কার্যক্রম শুরু হয়েছে। মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি রিপোর্ট। ঈদুল আজহার ছুটি শেষে খুলছে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবস থেকে নতুন সময়সূচিতে অফিস করতে হচ্ছে তাদের। নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় আনন্দে মেতে উঠেছে সবাই। কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে সরকারি অফিস সময়সূচির মতো ব্যাংক লেনদেনের সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে তো মাঝখানে হয়তো কিছু একটু রিল্যাক্স পেলাম 1 ঘন্টা, এখন আবার পুনরায় আগের স্থানে আসতে হইলো। আসলে ঈদ ভালোই কাটাইছে, ঈদের পর প্রথম কর্মদিবস তো দেখ আমরা মোটামুটি সবাই আসছি। ব্যাংকের সময় বাড়ানোয় খুশি এই খাতের গ্রাহকরা। আমার কাছে তো মনে হয় এটা ভালো হয়েছে। আগে আধা ঘন্টা কম দিলে একটু দেরি হইলে প্যান্টটা পাইতাম না, অন্তত আধা ঘন্টা লেট হলে পাই আমি। যে ব্যস্ততার ভিতরে থাকে, এই ব্যস্ততার ভিতরে আধা ঘন্টা সময় বাড়ানো ইটস এ নট এ ম্যাটার অফ জোক। সাংঘাতিক জিনিস এটা। নতুন সময়সূচিতে গ্রাহকের সেবার মান আরও বাড়বে বলে জানান সোনালী ব্যাংক ম্যানেজার শফিকুল ইসলাম। নতুন শিডিউল তো আমাদের নতুন নাই এক্স্যাক্টলি, আগে ছিল, মাঝে কিছুদিন একটু চেঞ্জ শিডিউলে ছিল আমরা, এখন আবার সাবেক শিডিউলে, দ্যাট মিনস হচ্ছে 10টা থেকে 4টা পর্যন্ত লেনদেন এবং 6টা পর্যন্ত। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেন, বাস এবং লঞ্চে করে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন। এইচএমএতে রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি, বেসরকারি, অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় ট্রেন পথে যাত্রীদের ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে রাজধানী ফিরেছেন তারা। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। আজকে অফিস ছুটি কাটায় আসলাম, ইনশাল্লাহ অফিস করে বাসায় যাবো আর কি। ছুটি আজকে শেষ, আজকে থেকে কর্মব্যস্ত দিন শুরু, অফিস শুরু। এখন তো ভালো জ্যাম নেই, ট্রেনেও এতটা ভিড় নেই। আসলাম আমি টাঙ্গাইল থেকে, কোনো সমস্যা হয়নি। এবং অফিস করতে হবে, আমি আছি বিশেষ করে ব্যাংকে, জুন ক্লোজিংয়ের একটা বিষয় আছে, এই কারণে অবশ্যই আসতে হবে। অপরদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। ঈদের সময় অনেকটা ভিড়ভাট্টা থাকে, গাড়ি ঘোড়া আমরা যেতে পারি না ঝামেলার কারণে। এখন একটু ঝামেলাটা কম ভিত্তিতে আমরা এখন সুন্দরভাবে যেতে পারি পরিবার নিয়ে। তার জন্য এখন 2 দিন পর আমরা যাওয়া। ঈদের টাইমে যানজট থাকে তো, তার জন্য যাওয়া হয় না। ঈদের পরে যানজট কম, তার জন্য যাওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। শুক্র শনি থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলেও জানান তারা। এইচএবিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট এবং সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা এবং দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ নদীর পানিও বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকে ছুটছে। এমন পরিস্থিতিতে নদ নদীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। বিস্তারিত আরও জানাচ্ছেন আরব ইসলাম হিমু। উজানের ঢল আর 2 দিনের টানা বৃষ্টি সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য জেলা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। এখন পর্যন্ত 516টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বাচ্চা কাচ্চা বাড়িঘর ছাড়া ঈদুদ নাই। গত কয়েকদিন আগে পানি করছি, আমরা বাড়ি ছাড়া আসলাম 9 দিন, আবার 9 দিন পরে গিয়া ঢুকছি, আবার পানি। আমরা ঘরে পানি উঠে গেছে। আমাদের পানির অবস্থা বেশি খারাপ, বড় উড়াত পানি হয়েছে। দরজা সপ্তাহ পরে আমরা ঈদও করতে পারছি না, বাচ্চা কাচ্চা লিয়ে খুব বিপদ আছে।
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও, ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা চোখ রাঙাচ্ছে উত্তর অঞ্চলেও। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা। দিবাগত রাতে 8, 9 এবং 10 নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুবই চ্যালেঞ্জিং, সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। সেনাবাহিনী প্রধান এ সময় আরও বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। এর আগে সেনাবাহিনীর প্রধান সাভার সেনানিবাসে পৌঁছে সেনা সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেন। পরে একটি মসজিদ উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষরোপণ করেন। পরে সেনাবাহিনীর প্রধানকে 9ম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। HM স্টিল চট্টগ্রাম সংবাদ। ঈদুল আজহার টানা ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকায় পর্যটকদেরও উপস্থিতি ছিল বেশ। বন্ধুবান্ধব এবং পরিবার পরিজন নিয়ে তারা যেন ভাসছেন ছুটির আমেজে। তবে সুবিধা বঞ্চিত এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য বিনোদন কেন্দ্রগুলোতে আরও বেশি সুযোগ থাকা উচিত মনে করেন সচেতন মহল। এ বিষয়ে বিনোদন কেন্দ্রগুলো কর্তৃপক্ষ পদক্ষেপ নিলে ঈদের আনন্দ সামাজিক বৈষম্য ছাড়িয়ে সার্বজনীনতায় রূপ নেবে বলে আশা করেন তারা। বন্ধু বান্ধব সবাই মিলে আসছি এবং এখানে এসে অনেক ভালো লাগতেছে। এই বন্ধর দিনে সি ওয়ালটা বেস্ট। এখানে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসি, আনন্দ করতে পারি। নৌকায় ঘুরতেও অনেক ভালো লাগে, তাই ছুটে আসি এই ফয়েজ লেকে। ঈদের বন্ধতে আমরা আসি, যখন আসে তখন ঈদের আনন্দটা উপভোগ করি আর কি। আগে আসা হয়েছিল কিন্তু আজকে আসে সবাই ছিল, অনেকই ভালো লাগছে। এখানে তো সিকিউরিটিটা আমাদের ব্যবসার সঙ্গে জড়িত, সিকিউরিটি না থাকলে আসলে কোথাও মানুষ আসবে না। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সিকিউরিটির অভাবে যায় না। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আমরা এটাকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে, পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে দিচ্ছি, আমরা সিকিউরিটি নিশ্চিন্ত করছি এবং সবাই হাসি মুখে করছে। এই সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না বললেন ওবায়দুল কাদের। বাজেট বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলল অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে পানিবন্দী মানুষ, বাড়ছে উত্তরের নদ নদীর পানিও। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।